নমস্কার বন্ধুরা, আমি শায়ন। তো আজকে আমি একটি নতুন মুভি রিভিউ করছি, যেটার নাম হচ্ছে সায়ারা। তো এই মুভিটি সদ্য বলিউডে মুক্তি পাওয়া নতুন একটি মুভি। তো আমার কাছে মুভিটি কেমন লাগলো, তো মুভিটি রেসপন্স সব দিক দিয়ে ভালো যাচ্ছে। তো আমার কাছে যদি মুভিটি বলা যায়, ভালোই লেগেছে। কারণ দেখুন, মুভিটি প্রথমত আমি পজিটিভ দিক যদি বলি, এখানে যে দুজন হিরো হিরোইন অভিনয় করেছে, তাদের অভিনয় সত্যি ডেবিউট, দুজনেরই ডেবিউট হয়েছে। আহান এবং আনিত। আহান যে এখানে নায়ক, অনিত এখানে নায়িকা। তো দুজনে অভিনয় দেখে একবারও মনে হবে না যে দুজনে প্রথমবারের মতো অভিনয় করছে। দুজনে অভিনয় খুবই স্মার্ট হয়েছে। এমনকি এখানকার মূল যে জিনিসগুলো ভালো লাগছে, বিভিন্ন গল্পটাকে যেভাবে একটা মানে টাইমে কিন্তু বোরিং ফিল হবে না, মানে গল্পটা কিন্তু দেখতে মজা লাগবে। ধরুন বেশ কয়েক বছর ধরে রোমান্টিক যেসব মুভি রয়েছে, সেসব নিয়ে মানুষের ইন্টারেস্ট কমে গেছে। তবে এই মুভিটি প্রায় অন্য ধাঁচের একটি মুভিটি দেখলে বিভিন্ন সিন নিয়ে অবশ্যই ইমোশনাল হয়ে পড়বে। যে সিনটি বেশি ইমোশনাল লেগেছে সেটা হচ্ছে যখন ওই যে ক্রিশ কাপুর, মানে তার বাবা যখন মাঝে মধ্যেই ড্রিঙ্ক করে, যখন পুলিশের কাছে ধরা পড়লো, তখন যে ক্রিশ কাপুর যে তার বাবাকে ইনসাল্ট করলো, সেই সেই দিকটা অনেকটা আমার কাছে ইমোশনাল লেগেছে। তাছাড়া আরও বিভিন্ন দিক, এমনকি এন্ডিংটা কিন্তু অসাধারণ হয়েছে। আর এখানে মাঝে মধ্যে এই যে ক্রিকেট খেলার সিনগুলো দেখানো হচ্ছে, এবার লাস্টে কিন্তু প্রায় বিরাট কোহলিকে ট্রিবিউট দিয়েছে, ওই দিকটা অবশ্যই ভালো লেগেছে। তাছাড়া এই মুভিটা আরেকটা দিক ভালো হচ্ছে বিজিএম। আমাকে গানগুলোও খুব ভালো মতো ব্যবহার করতে পেরেছে, এমনকি দুজনের কেমিস্ট্রি অবশ্যই ভালো। বিশেষ করে আনিত যে নায়িকা, তার অভিনয় সত্যি অসাধারণ, সব কিছুকে গিয়েছে। তো বলা যায় দুজনের অভিনয় খুব ভালো হয়েছে, এমনকি প্রত্যেকটা সিনই অসাধারণ করে সাজিয়েছে। এমনকি যে ক্রিশ কাপুর, তার যে বন্ধুদের চরিত্রে যারা অভিনয় করেছে, তারাও খুব ভালো অভিনয় করেছে। তো এখানে অভিনয় ওয়াজ খুবই ভালো। গল্পটার স্ক্রিপ্ট রাইটিং এক স্মার্ট কাজ হয়েছে আমি বলতে পারি। তো সব, এমনকি গানগুলো হয়েছে, এবং গানগুলো বলা যায় আমার কাছে ঠিক সেই রকমভাবে ভালো লাগেনি, কিন্তু মোটামুটি লেগেছে। গান এমনকি বিজিএম মোটামুটি ঠিক আছে। আর গল্পটার যে স্টোরি, সত্যিই খুব অসাধারণ স্টোরির জন্য গল্পটা, মানে মুভিটা বারবার দেখতে ইচ্ছা হবে। আর এই মুভিতে দুজনের কেমিস্ট্রি, এই নতুন এই জুটির, যেমন আশিক টুকু যখন এসেছিল, আদিত্য রায় কাপুর এবং শ্রদ্ধা কাপুর প্রথম, যতটুকু আমি জানি দুজনের কেমিস্ট্রি ওইখানে যেমন ভালো ছিল, এই মুভিতে এই দুজনের অনেক ভালো লেগেছে। তো এই মুভির এগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। আর নেগেটিভ যে আমাকে বলতে হয়, এই মুভি যে প্রথম থেকে যে শুরুটা, এটা কিন্তু খুব একটা আমার কাছে ভালো। শুরুটা দেখলে মনে হবে যেন খুব একঘেয়েমি বা বোরিং লাগছে। হ্যাঁ, তারপর থেকে মুভিটা অবশ্যই ভালো লেগেছে, কিন্তু শুরুটা খুব একটা আমার কাছে ভালো লাগেনি। তাছাড়া মুভিটি যদি বলে যে সব দিক দিয়ে আমার ভালো লেগেছে, ক্রিশ কাপুর চরিত্রে আহান পান্ডে খুব ভালো অভিনয় করেছে। আর এই মুভিটি যা বক্স অফিস কালেকশন করছে, এই মুভিটির গল্প অনুযায়ী এই মুভিটি অবশ্যই একটা ভালো বক্স অফিস ডিজার্ভ করে। এবং আমি চাইবো ভবিষ্যতে যেন এই ভালো কিছু করতে পারে। আর বউয়ের জন্য এই দুইজনকে খুব ভালো মতো কাজে লাগে। বিশেষ যে নায়িকা, তার তাকে যেন বলিউড কোনো মতেই। আর আহান পান্ডে অবশ্যই ভালো অভিনয় করেছে। দুজনের অভিনয় খুব ভালো। আমি চাইবো যে এই দুই জুটি যেন আবার কোনো সিনেমায়, অন্য কোনো সিনেমা আসে। তো এইরকম। তো এখনের মতো বাই, দেখা হবে পরের ভিডিওতে।